ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেয়া। একই সঙ্গে বাংলাদেশকেও বুঝতে হবে যে শেখ হাসিনার বিচার গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে প্রতিশোধের শিকারে পরিণত করা উচিত হবে না। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এমনই মন্তব্য উঠে এসেছে ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদ মাধ্যম হিন্দুর এক নিবন্ধে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক একলব্য আনন্দ এবং রয়্যাল হলোয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের আইন ও অপরাধ বিদ্যা বিভাগের লেকচারার শৈলেশ কুমারের ওই নিবন্ধে বিচারে মৃত্যুর ঝুঁকি থাকলে শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে যায়, সেক্ষেত্রে ঢাকা দিল্লির কাছে বিকল্প কী থাকতে পারে তাও উঠে এসেছে। নিবন্ধে উঠে এসেছে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক আইন বলছে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত বাধ্য নয়। নিবন্ধে বলা হয় 2013 সালে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। ভারতের প্রত্যর্পণ আইন 1962 অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ অনুরোধকারী রাষ্ট্র এবং ভারত অনুরোধ পাওয়া রাষ্ট্র। অনুরোধ পাওয়া রাষ্ট্র নিজের অবস্থান বজায় রাখতে ভারত যুক্তি দিতে পারে যে শেখ হাসিনা রাজনৈতিক অপরাধ করেছেন। এটি ভারতের জন্য প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অন্যতম প্রধান বৈধ কারণ হতে পারে। দ্বিতীয়টি হল, শেখ হাসিনা ভারতের নাগরিক না হলেও ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি ভারতে সুরক্ষা পেতে পারেন। বাংলাদেশের নির্যাতন এবং কারাগারের অবস্থার পূর্ববর্তী ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আদালত হাসিনাকে সুরক্ষা দেওয়ার যৌক্তিক অধিকার রাখে এবং ভারত সরকারও তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যৌক্তিকতা দেখাতে পারে। নিবন্ধে বলা হয়, প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যৌক্তিকতা দেখালেও বিচারের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে পারে ভারত। এক্ষেত্রে ভারত সরকার হাসিনাকে তার বর্তমান অবস্থার মতো একটি গৃহবন্দী অবস্থায় রাখার অনুমতি দিতে পারে এবং তাকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আদালতে একজন আইনজীবীর উপস্থিতিতে যুক্ত করার সুযোগ দিতে পারে। এরপর ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে তদন্ত এবং প্রমাণ সংগ্রহে তারা পূর্ণ সহযোগিতা করবে। হিন্দু পত্রিকার ওই নিবন্ধে আরও বলা হয়, ভারত সরকার বাংলাদেশি কর্তৃপক্ষকে পূর্ব নোটিশের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে পারে। যদি তার বিরুদ্ধে রায় হয়, তবে দণ্ড সংক্রান্ত চুক্তির ভিত্তিতে শেখ হাসিনা ভারতেই তার দণ্ড ভোগ করতে পারেন। এই পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে আন্তরিকতা প্রদর্শনেরই নিদর্শন হবে এবং সেই সঙ্গে এটি জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আইসিসির এখতিয়ারের মানদণ্ড পূরণ করে। তবে আইসিসি মূলত শেষ আশ্রয়স্থল এবং বিচার প্রক্রিয়ায় জাতীয় এখতিয়ারের ক্ষেত্রে সম্পূরক ভূমিকা পালন করতে পারে, প্রতিস্থাপনযোগ্য হতে পারে না। বাংলাদেশ এই বিচার প্রক্রিয়া দেশীয় স্তরে শুরু করেছে বিধায় এখানে আইসিসির হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। নিবন্ধে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী যদি অভিযুক্তের অধিকার ঝুঁকির মধ্যে থাকে এবং বিচারিক প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত না হয় বলে প্রতীয়মান হয়, এমন ক্ষেত্রে বাংলাদেশ এ বিষয়টি নিজে থেকে আইসিসির কাছে পাঠাতে পারে অথবা আইসিসির কৌশলীর কার্যালয় প্রাথমিক অনুসন্ধান শুরু করতে পারে। তবে অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা যৌক্তিক প্রতীয়মান হলে শেখ হাসিনাও আইসিসির কাছে আত্মসমর্পণ করতে পারে, এই নিশ্চয়তার শর্তে যে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না। ডেস্ক রিপোর্ট 52 টিভি।